বিসমিল্লাহ না বলে কেউ যদি পশু কুরবানি করে, এই পশু কুরবানি কি জায়েজ হবে? আর যদি পশু কুরবানি হয়ে যায় বিসমিল্লাহ ব্যতি রেখে, তাহলে এই পশুর গোশত কি খাওয়া যাবে? এ সম্পর্কে ইসলামিক স্কলারগণ বলেন, কোনো মুসলমান সে সর্ব অবস্থায় আল্লাহর নাম নিয়ে কোনো প্রাণী জবাই করবে, ভুলবশত কোনো সময় যদি বিসমিল্লাহ ব্যতি রেখে যদি পশু কুরবানি করে, তার পশু কুরবানি হয়ে যাবে, গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ রেখে গায়রুল্লাহর নামে কেউ যদি পশু কুরবানি করে, সে মুসলমান হলেও এই সমস্ত পশু কুরবানি জায়েজ হবে না, গোশত খাওয়াও কোনো মানুষের পক্ষে জায়েজ হবে না। আর পশু কুরবানির সময়, জবাইয়ের সময় কয়টা রগ কাটতে হয়? ভাইরা আমার, পশুর 4টা রগ আছে। একটা হচ্ছে কণ্ঠনালী, আর একটা হচ্ছে শ্বাসনালী, আর দুই সাইডের 2টা রগ সাহারগদ্বয়। এই 4টা রগের মধ্যে 4টা রগ কাটাই উত্তম। কেউ যদি 3টা রগ কাটে, তাহলে তার পশু কুরবানির জবাই সেটা সহি হয়ে যাবে। অনেকেই আবার প্রশ্ন করে থাকেন যে কুরবানির পশুর বয়স কত হতে হবে? কুরবানির আপনি যদি ছাগলের মাধ্যমে যদি দেন, তাহলে এটা পূর্ণ 1 বৎসর হতে হবে। গরুর সাথে যদি আপনি গরু দিয়ে যদি আপনি কুরবানি দেন, তাহলে এটার 2 বছর পূর্ণ হতে হবে। উটের মাধ্যমে যদি দেন, তাহলে এটা পূর্ণ 5 বছর হতে হবে। কিন্তু দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যে 6 মাস বয়সের দুম্বাটা যদি এরকম বড় হয়ে যায়, মোটা তাজা হয়ে যায়, যে 1 বছরের দুম্বার পালের মধ্যে ছেড়ে দিলে বোঝা যায় না যেটা আসলে 6 মাসের বয়স, কারণ সেটা বড় হয়ে গিয়েছে। সুতরাং এই পশুর মাধ্যমেও, এই দুম্বার মাধ্যমেও আপনি কোরবানি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আবার অনেকে এই প্রশ্নটাও করে থাকেন যে কুরবানির পশুর গোশত কিভাবে বন্টন করব? ভাইরা আমার, কুরবানির পশুর গোশত 3টা ভাগে আপনি বন্টন করবেন। একটা নিজের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা হচ্ছে গরিব মিসকিনদের জন্য। এইভাবে বন্টন করা হলো মুস্তাহাব। আপনি করতে পারেন, এতে আপনি মুস্তাহাবের সওয়াব পাবেন। কেউ যদি এইভাবে যদি বন্টন না করে, কাউকে যদি গোশত না দেয়, আত্মীয় স্বজনকেও গোশত না দেয়, সে যদি নিজে খেয়ে ফেলে, তাতেও তার কুরবানি হবে, এতে কুরবানির কোনো সমস্যা হবে না। আরেকটা প্রশ্ন করে থাকেন যে কুরবানির গোশত কি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখা যাবে? হ্যাঁ, কুরবানির পশুর গোশত আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আবার কুরবানির মধ্যে অনেকে আকিকা দেয়। একটা প্রশ্ন করে দেখেন যে কুরবানির গোশত পশুর সাথে কি আকিকার নাম দেওয়া যাবে? এ সম্পর্কে ইসলামিক স্কলারগণ বলেন যে কুরবানির পশুর সাথে আকিকার নাম দেওয়া যাবে না, এটা হচ্ছে একটা মত। আবার অনেক ইসলামিক স্কলারগণ বলেন যে কুরবানির পশুর সাথে আকিকার নাম দেওয়া যাবে। যারা বলে দেওয়া যাবে না, তাদের যুক্তি হলো যে আকিকা হলো একটা ইবাদত, সেটা হলো ভিন্ন ইবাদত, এটা একক ইবাদত, সেটা আলাদা দিবে। কুরবানি আর একটা ইবাদত, সেটাও আলাদা হবে। আর যারা বলে দেওয়া যাবে, তারা বলে যে যেহেতু একটা পশু কুরবানি হতেছে, পশুর মধ্যে 7টা ভাগে নাম দেওয়া যায়, সেটার মধ্যে আকিকার নামও দেয়া যাবে। অনেকে প্রশ্ন করে দেখেন যে হুজুর, ছেলের ক্ষেত্রে কয়টা আকিকা পশু দিতে হবে এবং মেয়ের ক্ষেত্রে কয়টা? ছেলের ক্ষেত্রে দিতে হবে 2টা নাম, অথবা 2টা ছাগল অথবা খাসি, অথবা 2টা দুম্বা। আর মেয়ের ক্ষেত্রে দিতে হবে 1টা নাম, গরুর মধ্যে দিলে 1টা নাম, আর যদি আপনি আলাদা কোনো খাসির মাধ্যমে দেন, ছাগলের মাধ্যমে দেন, তাহলে দিতে হবে 1টা ছাগল। অর্থাৎ ছেলের ক্ষেত্রে 2টা, মেয়ের ক্ষেত্রে 1টা। এবং কুরবানির পশুর যেই মাসালা, আকিকার পশুরও কিন্তু একই মাসালা, এটা কোনো ভিন্ন মাসালা নয়। আর গোশতের ক্ষেত্রে আপনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনকে বন্টন করে দিতে পারবেন, পিতা মাতাও খেতে পারবে। আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে সন্তানের আকিকা দেয়, মা বাপ এই সমস্ত আকিকার গোশত খেতে পারবে না। এটা হচ্ছে ভুল মাসালা। আপনারা সন্তানের পিতামাতা যারা আছেন, ইচ্ছা মতো আপনি আকিকার গোশত খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, বন্ধু বান্ধবের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। ভাইরা আমার, এই সমস্ত ইসলামিক লেকচার যদি আপনি শুনতে